মেসেজ দা। ছেলেপুলেগুলো চোখের সামনে যা দেখছে, বলো তো দু কথা করে দিয়ে শুনিয়ে দিয়ে আসি। তবে এখন যে অবস্থা, কানে কথা গেলে তো বলবি বল, কি বলবি আর কাকেই বা বলবি? যাকে বলবি সে কি মানুষের পর্যায়ে আছে? শুধু রাত বিরেতে অশান্তি বাড়ানো, এতে কাদা ছেটাছেটি বাড়বে, বুঝলি? আর কিছু হবে না। এই যখন সামনে গিয়ে পেভাকে দু কথা শোনাবি, সে বেচারি লজ্জা রাখার জায়গা পাবে না। পেভাকে নিয়ে এমনিতেই তার অশান্তি কম নাকি? তার আবার লজ্জা, যেমনি হাড়ি তেমনি সরা, দুজনে তো একেবারে রাজ্যটক। আর আমি কিছু বললে তিনি কি মুখ বুঝে শোনার পাত্তর? আরে বেকা, আরে তুইও হ্যাঁ, এই তুই যে ভাষায় কথা বলছিস সেটা কি ভদ্রলোকের ভাষা? একদম ছেনালিপানা করবে না আমার সাথে, একদম না। খেতে দিচ্ছি, পড়তে দিচ্ছি, আর আমারই মুখের উপর বড় বড় কথা। পাটা তুলে আরাম করে বসো। দেখো, তোমার গাটা গরম গরম লাগছে, দরজা রেখেছি। না, কিন্তু আমি যে দেখলাম তোমার গাটা গরম। একদম ন্যাকামি করবি না আমার সাথে, একদম ন্যাকামি করবি না। সব বাকি, সব বাকি, সব টাকা মাগনায় হয়। আর আমি তো গরু, ঘাসের মুখ দিয়ে চলি, সব একেবারে বাকিতে ধান্দা। এবার সব বন্ধ, এবার ফেলো করি মাকতেল, তারপর বুঝবে। 7 আর 5 12, 12 আর 3 15 আর 5 20, 2। সুনির্মল, আবার এসেছিলে বাড়িতে? আমি তো তোকে আসতে মানা করিনি। এইবার করবে? কেন? আমি বলছি তাই। ওর আশায় আমার তো কোনো আপত্তি নেই, তোমার আপত্তি থাকে তুমি মানা করে দিও। না, তোমার আপত্তি কেন থাকবে? কোনোদিনই তো কোনো কাণ্ডজ্ঞান নেই, এতটা বয়স হলো। ঘরেতে বিবাহযোগ্য মেয়ে রয়েছে আর বাইরে থেকে ছেলে আনাচ্ছে। কোনোদিনই কি তোমার বুদ্ধি হবে না? তুমি কি বুদ্ধির বৃহস্পতি রয়ে যাবে? বললুম তো, তুমি মানা করে দিও। কানুর বইয়ের টাকাটা দিয়ে দিই। অত টাকা একসঙ্গে দিতে পারবো না। বইগুলো তো কিনতে হবে। না কিনলে কি হবে? আকাশ ভেঙে পড়বে। তাই হচ্ছে, তাই হচ্ছে। আমি বললাম ওসব ডাক্তারি বাক্তারি পড়ার দরকার নেই। একটা ভালো করে পড়াশোনা করে একটা চাকরি বাকরি নেই, যাতে ভালো টাকা রোজগার করতে পারে, একটা গাড়ি বাড়ি নিয়ে থাকলো, তা না চারটি করে পয়সা নষ্ট করা পড়ার নামে। জানি কত টাকা রোজগার করবে, জানা আছে আমার। বইগুলো না হলেও পড়া হবে না, পরীক্ষায় পড়তে হবে। একটা
ঠিক আছে দেখবো কোনছে হবে কোনছে পরে হবে না বলছি শোনো এই জায়গায় বসো বসো ও বলি মা নিজে থেকে সেদিনকে কথা খারাপ আর মা বলছিল যে দেখ নবো করে তো গৃহপ্রবেশ করা সারলি তাই এবার একটা ভালো করে রাধারামনের পুজো দিতে চ্যাটার্জি বাড়িরই তো একটা অংশ এটা তাই বলছিল। এ তো ভালো কথা। তুমি মাকে শুধু একখানা দিন দেখো আর মাকে কইবে তিনি যেন এসে সব গুছিয়ে দেন। গুছিয়ে যখন একটু বড় করে করব ও বাড়ির সবাই ঠাকুরজিরা মামিমার সারা খরচার কথা বললেই হলো সঙ্গে সঙ্গে একেবারে ডগমগ হয়ে ওঠে। তুমি বললেই একেবারে কি মা এখানে ঠাকুর তুলতে চলে আসবে আর মা যদি না আসে তাহলে আমি কাউকে বলতে পারবো না। বলে দেখোই না, মা এসে দাঁড়ালে তবে তো সব সম্পূর্ণ হবে। আমি বলবো আমি কি বলবো? না আমি কি বলবো দেখো দেখি এখন এলো না বল দেখিনি। তা আমি কি করে জানবো এলো না কেন? তুমি খাও দেখিনি। না বাবু, সেটা বউটা আসো। তাহলে ওই খাবারগুলো বলে নিয়ে তুমি বসে থাকো, আমি খেয়ে নিই। অবস্থায় না বাড়ির সুপুত্তু মদ খেয়ে এসে মাতলামি করছে। আচ্ছা তিনি না এ বাড়ির সকলকে নীতিকতার পাঠ দেন, বাড়ির মান সম্মান নিয়ে কত জ্ঞান দেন। তার অবস্থা কেন গিয়ে তো একবার দেখে আসো তো। ঘেন্না ধরে গেল আমার। বাড়ির ছেলেপুলেগুলো কি শিখছে বলো, কি শিখছে? এই পাড়ার লোকেদের সামনে এর বেলা বুঝে আমাদের নাক কান কিচ্ছু কাটা যায় না। আমরা তুই আর এসব কথা নিয়ে টানাটানি করিস নে রে। তাতে অশান্তি বাড়বে তো কমবে না রে। কেন থামলো তুমি? কেন থামলো? তুমি বলো বর্দি, এই কাজখানা যদি তোমার ছোট্ট কুট্টো করতো তাহলে তুমি খাওয়াতে পারতে? পারতে থামাতে? তোমার একেবারে রেড়ে করে ছুটে আসে। চেষ্টা করতে বাড়িতে টিকতেই দিতেন না। এতক্ষণে হয়তো ওনাকে ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দিতে। উনি অপকর্মটা করেছেন তাই ওনাকে কোনো উচিত কথা বলা যাবে না। তার সাধ্যই হচ্ছে ওনাকে গিয়ে দুটো উচিত কথা শোনা। যদি মেজদি থাকতো আজ ওনাকে উচিত শিক্ষা দিত। তুমি বলো, এমন টালমাটাল অবস্থা যে নিচে এসে খেতে বসতে পর্যন্ত পাচ্ছে না। ওনার খাবার ওপরে নিয়ে গিয়ে খাওয়াতে হচ্ছে ওনাকে। বাড়িতে রাধা রমন রয়েছে, তা না বাড়ির পরটা ঘরে বসে এটো কাটা করছে, কাউকে কিচ্ছু বলা যাবে না। ওই তো সেজে বউ এসে গেছে। আয় আয় আয়, খেতে বস দেখিনি। সে কখন থেকে তোর জন্য আমরা বসেই আছি। আছো কেন বসে? এনিলেই পারতে। তা কি হচ্ছিল এখানে? নিশ্চয়ই অকথা কথা হচ্ছিল, রাখি দিয়ে গাল পাড়া হচ্ছিল।
তা কেন? ওরে ও সেজে বউ, তুই ঠান্ডা হয়ে খা দেখিনি। তাকে অকথাপকথা বলার মতো কিছু ঘটেছে নিশ্চয়, তাই বলা হচ্ছিল। কি হয়েছেটা কি? উনি ওনার রোজগারের পয়সায় নেশা করেছেন, তাতে কার কি বলার আছে? তাতে এত অকথাপকথারই বাকি আছে, পুরুষ মানুষ সমান করেই থাকে। কারণ দূরের থাকে তো সেও করুক না। সবার খারাপ তো ওনার ওপরে গিয়ে পড়ে। কেউ কখনো শুধিয়েছে? কেউ জানে? মানুষটার শরীরটা যে কদিন ধরে একদম ভালো যাচ্ছে না, জ্বরটা আবার এসেছে। ওমা, এ কি কথা রে? হবেই তো, হবেই তো, সববার বিষ্ণু হচ্ছে ওনার ওপর। কি কথা বলছিস তুই? না না, তা না। হ্যাঁ রে, এই জ্বরটা যে বারবার ফিরে ফিরে আসছে, এটা কি খুব বেশি জ্বর? জানি না গো ভর্তি, উনি তো ঠিক করে দেখতেও দেবেন না। আর উনি তো বাড়ির সবার শত্রুর কি না, সকলে ওনার নামে গালমন্দ করতেন। কখন অভিশাপ দিচ্ছে বদ্রি ভগবান। আমার কপালখানায় যে কি লেখা আছে গো, ওনার যদি কিছু একটা হয়ে যায়, আমি বেশ ভালোই জানি কিছু ঘটে গেলে এবারে সকলের হাত জুড়ে। কি হলো? কোন কথা বলছিস দেবু? এমন কথা বলতে আছে? কেন বলছিস কোন কথা? বলতি উনি যে ডাক্তারও দেখাচ্ছেন না গো, ফুসফুসে জ্বরটা বারবার আসছে। ঠাকুরকে একবার বলবে গো, একবার বলবে। যদি বলে ডাক্তারটা অন্তত যদি দেখান, তোমার ছেলেটা যে এখনো মানুষ হয়নি বাকি। ওনার কিছু একটু হয়ে গেলে অমানুষ অমানুষ, এবারটা একেবারে অমানুষ হয়ে গেছে। লোক সমাজে না নিজের ভাই বলে পরিচয় দিতে লজ্জা করে। ওরে মা রয়েছে, তার সম্মানটুকু অন্তত কর না। এ তো বিরাট লাইফ হয়েছে কিনা, বিরাট বড় উকিল হয়েছে, আর কাউকে সম্মান করার দরকার কি? সে মাই হোক আর যেই হোক। রয়েছে তার খেয়ালটুকু কর অন্তত। খেয়াল করবে কি করে? সে কি নিজের হুঁশে আছে? মা তো ঘের নাই তার সাথে কথা বলাই ছেড়ে দেয়। বুঝলে বড় বউ, অমতায় যদি ফুলতো না, দেবতার মতো কবেই মাকে নিয়ে বাড়ি ছেড়ে অন্য কোথাও মাথা গোজার ছায়ের বন্দোবস্ত করে সে বাড়িতে মানুষ থাকতে পারে। যা আমরা কোনোদিন পারবো না, তা নিয়ে আর ভেবে কি হবে বলো? শোনো না, বলছিলাম যে সে যে বউটা ভারী কান্নাকাটি করছে, দেখো। একদিন বাদে তার জ্ঞান চক্ষু খুললো নাকি? একদিন বাদে সে তার স্বামীকে চিনবে। বড় বউ,
স্ত্রীর অনেক দায়িত্ব থাকে, বুঝলে? স্বামী যদি ভুল পথে চলে তাকে আড়াল না করে, সঙ্গ না দিয়ে ঠিক পথে ফেরাতে হয়। কোনোদিন সেজ বউ তা করেছে? চিরটা কাল স্বামীকে তোল্লাই দিয়ে গেছে। আজ এত এই কান্নাকাটি করছে তো, কালকে সকালবেলায় দেখবে পেভাটাকে কেউ কিছু বললে সবার আগে ওই সেজ বউ ফোঁস করে উঠবে। ওগো না গো না, সেজবু বলছিলে সেজ ঠাকুরপুরের ঘুষঘুষে জ্বরটা আবার এসেছে। ডাক্তার বদ্যিও তো দেখার না ঠিক করে, আর কিছু বলতে গেলেই তো তখন আবার জ্বরটা এসেছে। তাই তো বললে গো। আরামজাদা, ছি ছি ছি, এসে কিনা আমাদের বাড়ির ছেলে হয়ে এই সব রোগ বাঁধা দিই। হবে না, হবে না বড় বউ, যা পাপ জমেছে, একদিন যা করেছিস করেছিস, পাপ হয়েছিস, ছেলে লায়ক হয়েছে, কথায় কথায় তো ছেলেকে খুব শাসন করিস। ছেলে যদি দাঁড়িয়ে দুখানা কথা তোকে শুনিয়ে দেয়, তোর সম্মানটা কোথায় যাবে একবার ভেবে দেখেছিস? হ্যাঁ গা, সেজবুটা না ভারী ভয় পেয়েছে মনে হলো গো। আমার বলছিল ও বাদু, তুমি একবার বলো না বর ঠাকুরকে ওনাকে বুঝিয়ে বলতে। বর ঠাকুর বোঝালে যদি উনি একবার ডাক্তার দেখান। আমি যাব তাকে বুঝিয়ে বলতে। তুমি যে বলো না বড় বউ, এই যে আমাকে এখনো বরদা বলে ডাকে, এই ঢের, বুঝলে? ভারী লায়ক হয়েছে কি আমার কথা শুনতে, তার ভারী বয়ে গেছে। হ্যাঁ, একবারকে দেখো না বুঝিয়ে সুঝিয়ে যদি বড় বউ যে বোঝে তাকে বোঝানো, সে বোঝার মতন অবস্থায় রয়েছে। হবে হবে আরো, শরীরে তো রোগ ভোগী বাসা বাঁধবে। যে অশান্তি যে কপালে আছে ভগবান। ধরবে ধরবে, এ সবই তো হবে। দেখো আরো কি কি সব বাঁধায়, কোন কাল থেকে কি সব পাড়ায় যাতায়াত হবে না। দেখো বলছি, শেষ দিয়ে এসবের কিছুই জানতো না? না জানার কি আছে, এ সবই তো জানি। আর জেনেই বা কি করবে? হ্যাঁ, মূর্তিমান পুরুষ মানুষ, তাকে ঠেকাবে অত সাধ্যে সেজবও কেন? 14 গোষ্ঠীরও নেই। আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ, আমাদের বংশে কখনো কোনো কালে ওরকম বদ স্বভাব কারোর ছিল না। এই নিঘাত মাওটাকে কোনো তৃপ্তির ক্ষেত্র থেকে কুড়িয়ে টুড়িয়ে এনেছিল। আরে আগে যা করেছিস করেছিস, এখন একটু ঢাসটান, ছেলে বড় হয়েছে, হয়েছে একবারে বাপের সুপুত্র। মা কি গো, তার মধ্যে এইসব স্বভাব? এখনো অতটা বাড়াবাড়ি করার সাহস হয়নি, তবে নমুনা যা দেখাচ্ছেন, বাপের আগে দৌড়বেন এ কথা হলপ করে বলতে পারি। গো, ওরা তো 3 ভাই এক ঘরে থাকে। তো আমরাও 3 ভাই এক ঘরে শুতুম। আমি মেজদা, আমরা কি শেষদার মতো হয়েছি নাকি? যদি কোনোদিন টের পাই খোকাকে ভেরানোর চেষ্টা করছে, আমি ওই বঙ্কুর পিঠে ছল বাগড়া তুলে দেবো। দূর বাবু, এর থেকে ওই বঙ্কুর জন্য মেজদির ঘরে ব্যবস্থা করতে চেয়েছিল না, ওই ভালো ছিল। ওই ঘরে থাকতো, যা খুশি করতো, জাহান্নামে যেত, কেউ দেখতে যেত না। অন্যের ঘর তো পুততো না। হ্যাঁ, আর সেই সুযোগে শেষদা আরেকখানা ঘর বাগিয়ে নিক। এই খবরদার, বাড়িতে অনাচার ছেলে ছেলে টলতে টলতে বাড়ি পরে বলছে তো কাটা অসুখ সব কিছু করছে। ওই মাথা একবারের জন্য কিছু বলছেন না? ছেলে ছেলে 7 খুন মাপ না? এত কিছুর পরও যে মা কেন কিছু বলছেন না? আমি আর কি বলবো,
বললে মাকে সে পাত্তা দেবে? দিনকে দিন বাড়িখানা কেমন যেন হয়ে যাচ্ছে গো। সবাই এক বাড়িতে থাকি, তবু সবাই পর। আমার আর ভালো লাগে না গো। বলছিলাম, তুমি একখানা ছোট বাড়ি ভাড়া নাও না গো। আমাদের জন্য কি আর লাগবে, তিনজনের সংসার। এ বাড়িতে তো একখানা করেই থাকে, নিজের নয় একখানা সংসার হতো, অন্তত অনেক কথা তো শুনতে হতো না। দেখো না গো একবার তুমি। সে সামর্থ্য আমার কোথায় ছোট বউ? আমি তো আজ অব্দি কিছুই করে উঠতে পারলুম না। একবার একখানা শখ করে ঝুঁকো চেয়েছিলে, তাও আজ অব্দি আমি করিয়ে দিতে পারলুম না। দেখো, যদি তোমার ছেলে বড় হয়ে নিজের পায়ে দাঁড়িয়ে তোমার কথা রাখতে পারে। অমন করে বলছো কেন গো? আমি কি তা নিয়ে কোনোদিন তোমায় কিচ্ছুটি বলেছি বলো? তুমি দেখো